প্রিয় শেখ আহলে হাদিসরা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলে, শাহাদাত আঙ্গুল নড়াচড়া করে। ঠিক আছে, শাহাদাত আঙ্গুল তো নড়াচড়া করবেন। শাহাদাত আঙ্গুল রাসূল এভাবে তুলে রাখতেন অথবা একটু একটু করে নাড়াতেন। আমরা যে ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় উঠাই, এটার কোনো বর্ণনা সহিহ হাদিসে নাই। আপনি হয় উঠিয়ে রাখবেন আর না হলে একটু একটু করে নাড়াবেন, এটাই সহিহ সুন্নাতে এসেছে। আর জোরে আমিন যদি ইমাম সাহেব বলে আপনিও বলবেন, আর যদি ইমাম সাহেব আস্তে আমিন বলে আপনি জোরে আমিন কে ইমামের উপরে উঠবেন কেন? এটা যেন মাথায় থাকে। আমিন দুইভাবে বলা যায়। মক্কা শরীফে গেলে আমরা কি আস্তে বলি না জোরে বলি? এটা নিয়ে কোনো ঠেলাঠেলির দরকার নাই। যেখানে ইমাম সাহেব জোরে বলে আপনিও জোরে বলবেন, যেখানে ইমাম আসতে বলে ইমামের পরেই তো বলবেন। ইমামের আগে যদি বলেন আপনার মাথা তো গাদার মাথা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, নামাজ তো কবুল হবেই না। আপনি বলেন আমিন, ইমাম কবে সর্বনাশ, ইমামটা উঠে দৌড় মারবো। আপনি ইমামের উপর বলবেন না, ইমামেরটা শুনবেন আগে। ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলবেন, ইমাম যদি জোরে বলে আপনিও জোরে বলবেন। সমস্যা কি? দুইভাবে রাসূল বলতেন। রাসূল যেহেতু দুইভাবে বলতেন, আমাদের দুইভাবে বলার ভিতরে কোনো আপত্তি নাই। এগুলো নিয়ে ঠেলাঠেলি করবেন না। কেউ যদি সারা জীবন জোরে একবার আমিন না বলে গুনাহগার হবে না।